আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে অনেক দিন পরে। তার আগে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দিই, আজকের ভ্লগটা কিন্তু মায়ের ছোঁয়া রেস্টুরেন্টে। আর এটা কিন্তু বরফকলের ঠিক অপোজিটে, খালদার রোডে। সো যাই হোক, আজকে আমরা যেগুলো দেখাবো সেটা হচ্ছে খুবই বাজেট ফ্রেন্ডলি, মাত্র ১০০ টাকায় ছিটা রুটি সঙ্গে ২ পিস হাঁসের মাংস। সঙ্গে পেয়ে যাবেন মাত্র ২০ টাকায় পাটিসাপটা, ভাবা যায়? এবং ১০ টাকার ডাল, সঙ্গে কিনা মাত্র ৫ টাকায় বড় বড় ফুলকো লুচি। আর সবথেকে পছন্দের জিনিস সবার, সেটা হচ্ছে আমরা যারা শবে বরাতে খাই, চালের গুঁড়ার রুটি। এটা কিন্তু দারুণ সফট, খাওয়ার টাইমে আমি অবশ্যই বলবো। সো যাই হোক, আগে আমি পরিচয় করিয়ে দিলাম যে কোন ক্যাফে এবং কোন কোন ফুড পাওয়া যায়। এগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলি। সো আমি ফার্স্টে একটা ফুলকো লুচি নিলাম। দেখেন সাইজটা কি পরিমাণে বড়। এই লুচি যদি আপনারা এই সাইজের লুচি এই প্রাইসে পান, তাহলে তার কোনো কিছু বাকি থাকে না। আর এই যে ডালটা দেখতে যেমন ডেলিসিয়াস, খেতেও কিন্তু খুবই টেস্টি। আমার কাছে মনে হয়েছে এই ডালটা না একদম ঘরোয়া স্বাদের। মানে আন্টি কিন্তু খুব সুন্দর করে ওনার নিজের কিচেনে নিজে হাতে এগুলো রান্না করে। সো এটার টেস্ট না জাস্ট অসাধারণ। আপনারা এটা খেতে পারেন, মাত্র ৩০ টাকার প্যাকেজে পেয়ে যাবেন। আমার মনে হয়েছে যে এটা যে কোনো টাইমে আপনারা নিতে পারবেন। যাই হোক, এরপরে সবথেকে বাজেট ফ্রেন্ডলি যেটা, মাত্র ১০০ টাকার প্যাকেজ সিটা রুটির সঙ্গে হাঁসের মাংস। দেখেন রুটিটার সাইজটাও কিন্তু অনেক সুন্দর। সিটা রুটি মানে কিন্তু কোনো রকমের ফাঁকি ঝুঁকি না, এখানে কিন্তু আপনাদের পুরোপুরি পেট ভরে যাবে। আজকালকার যুগে ১০০ টাকায় হাঁসের মাংসর সঙ্গে সিটা রুটি যেটা খেলে কিনা পেট ভরে যায়, এটা আসলে আশা করা যায় না। আমি অনেক জায়গায় হাঁসের মাংস কম বেশি খাই, বাট দাঁত দিয়ে টেনে ছিঁড়তে হয়, শক্ত থাকে। বাট এটা তেমন নয়, আমি কিন্তু হাত দিয়ে স্মুথলি ছিঁড়ে ফেললাম, কারণ মাংসটা এত সফট। আর সাইজটা কিন্তু এর বেশি বড় এক্সপেক্ট করা যাবে না, কারণ প্রাইসটা কিন্তু অনেক কম। সো আপনারা মোটামুটি মাঝারি সাইজের পেয়ে যাবেন, বাট ২ পিস পাবেন, এটা শিওর। আর এটা কিন্তু চুই ঝালের হাঁসের মাংস। যেহেতু এটা চুই ঝাল দেওয়া আছে, সো এটার টেস্টটা একটু বেশি ঝাল ঝাল হবে, মজা লাগে অনেক। যাই হোক, এটাতে মেবি আন্টি নারিকেলের দুধ ইউজ করেছিল। যাই হোক, এইবার আসি, এত সুন্দর নরম নরম একদম সফট চালের গুঁড়ার রুটি। আমার মনে হয়েছে যে এটা আসলে একটা শবে বরাত ফিল দিচ্ছিল। সো যাই হোক, এটা আপনারা ডাল দিয়েও নিতে পারেন, চাইলে হাঁসের মাংস দিয়েও। এইটা এত ডিমান্ডিং, এত কম প্রাইসের ভেতর আশাই করা যায় না। এবার যাই হোক বলি, এই ধরনের বাজেট ফ্রেন্ডলি ফুড, ঘরোয়া স্বাদের খাবার, ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো দিয়ে থাকতে হবে। সো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, আল্লাহ।